যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। বউয়েরা ঘরের লক্ষ্মী, এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয় তত বেশি সংসারে শান্তি আসে। স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না। সেই পুরুষই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি। প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোন, বুক, নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন। মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি, তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো। একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের মাকে কোনো রকম কষ্ট না দেয়া। কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর, তাই না? আবার দেখুন, কবিদের নিজেরই প্রেয়সী থাকে না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছ গোলাপ দেইনি বলে? তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় মিস করি অল টাইম আমি। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়, আবার প্রবল প্রেম প্রবল বেদনা দিয়েও তার সৃষ্ট জগৎকে ভাসিয়ে দেয়। বন্ধু মানে অবহেলা নয়, বন্ধুকে আপন করে নিতে হয়। বন্ধু হলো সুখ দুঃখের সাথী। এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি। চমৎকার মেয়েগুলি এমন এমন জায়গায় থাকে যে ইচ্ছা করলেই হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয়, আহা, এরা কি সুখেই না আছে। অনেকদিন পর মেয়ে বন্ধুরা একত্রিত হলে একটা দারুণ ব্যাপার হয়। আচমকা সবার বয়স কমে যায়। প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুণ সুখের ব্যাপার। আপনার ব্রেনকে, আপনার হৃদয়কে কি করতে হবে তা বলতে দেবেন না, কারণ ব্রেন সহজেই হাল ছেড়ে দেয়। পুষে রাখে যেমন কুসুম খোলসের আবরণে মুক্তোর ঘুম, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মর্মের মূল পথ ধরে তুমি যা কিছু খরচ করো। সময়ই তার মধ্যে সবচেয়ে দামি। সময় আসবে, আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। বন্ধু মানে একসাথে ঘুরতে যাওয়া, বন্ধু মানে জীবনের সকল চাওয়া পাওয়া, বন্ধু মানে নতুন আশা, বন্ধু মানে জীবনের সকল ভালোবাসা। সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো। দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না, সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো। যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো বোঝেনি। এক সময়ে অনেক কাজ করা বোকামি। 2 হাত ব্যবহার করে একসাথে অনেক ফল পানিতে ধুতে গেলে কিছু ফল হাত ফসকে বেরিয়ে যায়। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার সময় কোথায় যাবে। তুমি একে সামনে চলার জন্য ব্যবহার করতে পারো, অথবা তুমি একে আগুনে পুড়িয়ে দিতে পারো। তুমি সিদ্ধান্ত নাও, এবং যদি তুমি সিদ্ধান্ত না নাও অন্য কেউ তোমার জন্য সিদ্ধান্ত নিবে।
একমাত্র বন্ধুই আছে যে সব সময় পাশে থাকবে। জীবনের সব কথা একমাত্র সেই রাখবে। যত কষ্টেই থাকি না কেন বন্ধুই পাশে থাকবে।